হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালের খাবার দেখেন, এখানে 1 পোয়া চাল রাঁধেছি, বেশি লয়, মেয়ে স্কুলে নিয়ে যাবে সে লাগা। আর এখানে হচ্ছে শ্বশুরের লাগে হচ্ছে চিতাই বানালছি। আর বেটিকে তাও দিনও 2টা চিতাই গেলা, একটু খাবে আলুর ভাজি আর হচ্ছে এদিকে আছে ডিম ভাজি, ওই চিতাই খাই নেবে। আর এদিকে অল্প করে ওকে হচ্ছে পোলাও গালা দিব 2টা, আর ভাজি একটু ডিম ভাজি টিফিনে খাবে সে লাগে। আর এই যে টিফিন সাজাচ্ছি, টিফিন বাটিতে একটু করে ভাজি অল্প আর একটা ডিম, একটু ডিমের পোস্টগুলা দিয়ে দেবো সুন্দর করে, হয়ে গেল আর টিফিন। এই যে রেডি আর টিফিন। আর বাকি রইল হচ্ছে এদিকে যেটা খাবার সেটা বেটা খাবে। আর এখানে হচ্ছে আখের ক্ষীর আছে, এটা খাবো, বেটি খাবে না, দিতে যাচ্ছি তো নিবে না, আরাই খাই নেব। আর আছে পান্তা ভাত, আপনার ভাইয়া আর আমি দুজনে মেলা খাবো পান্তা ভাত। বেটা আর বেটি শ্বশুর এক একজনের এক এক আইটেম। শ্বশুর বয়স্ক ছেলে গিয়ে পান্তা ভাত খাবে না, তো কয়দিন থেকে পান্তা ভাত খেতে মনে হচ্ছে, 2-3 দিন থেকে। এই লেগে পান্তা ভাত দুজনের জন্য, আপনার ভাইয়া আর পান্তা ভাত। এই যে দেখেন গামলাতে আছে পান্তা ভাত 2 জায়গাতে করে 2টা বাটিতে করে তুলে রেখে দেবো, ওই আসবে তখন খাবে। আর আমি এখন খাইয়ে নেব, ভালো লাগে পান্তা ভাত খেতে গরমের দিন। দুজনের লেগে 2 বাটিতে দিয়ে দিন পান্তা ভাত। হয়ে গেল সকালের খাবার। বেটি ছেলে এমন জিনিস যে সে কিন্তু সহজে খারাপ হয় না, বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না। সে হাজারো অবহেলা, তাচ্ছিল্য, অপমান এগুলা পাইতে পাইতে একটা বেটি ছেলে খারাপ হয়। যখন সে চুপ থাকে তখন সে ভালো থাকে, আর যখনই সে অন্যায়ের প্রতিবাদ করতে যায় তখনই সে খারাপ হয়ে গেল। তো ভাইয়েরাকে কইছি যে হলো বহিনেরাকে একটু সম্মান করবেন, স্ত্রীকে একটু সম্মান করবেন, স্ত্রীকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। কারণ ওই দুনিয়া ছাড়া, বাপ মা সবকে ছাড়া আপনার এই 3টা কথার লাগে এক কাপড়ে আপনার কাছে চলে এসছে। ছেলেকে কইছি যে যারা স্বামী তারা স্ত্রীকে অবশ্যই শ্রদ্ধা করবে, সম্মান করবে। তো এখন এটা দুপুরের খাবার। আমার স্বামীরাকে যতটুকু একজন স্ত্রী ভালোবাসে, স্বামীরা হয়তো বা ততটুকু ভালোবাসে না। হ্যাঁ, সে ভরণ পোষণটা দেয়, ঠিক আছে, সেটা তার দায়িত্ব। আর একজন স্ত্রী দায়িত্বর বাইরেও মেলায় কিছু করে, কিন্তু তারপরও তাকে অনেক অপমান, লাঞ্ছনা, ননদের, জায়ের ঘে, শ্বশুর শাশুড়ি স্বামী সবারই সহ্য করে, ধৈর্য ধরে। তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখার অনুরোধ রইল। এখন চলে আইনু একটু বাড়ির পাশে সাইডে লদ্দির দিকে আইনু, তার লাগে এই আইটা তুলেছি। সকালের পরিবেশ খুব সুন্দর, ভালো লাগছে। এই যে চলে আইনু লদ্দির দিকে। এখন ধান বোনা আছে, এদিকে ধান লাগা আছে, আরও অনেক ফসল আছে, সেগুলো দেখতে আইনু একটু বাইরে। এই যে দেখেন জাল দিয়ে ঘেরা আছে, নাহলে তো আবার গরু ছাগলের যে উৎপাত।
ছেলেকে ঘিরে দিয়েছে। এই যে ধান কলা পাকা হতে লেগেছে, আর কয়দিনের মধ্যে ধান কাটাকাটি শুরু হয়ে যাবে। চারিদিকে শুরু হয়ে গেছে ধান কাটাকাটি, কিছু কিছু কাটছে, কিছু কিছু কাটে নাই।